পশ্চিমবঙ্গে সমস্ত নিয়োগ বন্ধ আর সরকারি চাকরির কোনো প্রকার আশা নেই, এমনই একটি গুঞ্জন গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, হঠাৎ কোত্থেকে আসলো বিষয়টা? গতকাল মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি আসে। যে বিজ্ঞপ্তিতে বলা হয় যে আমাদের যে অনগোয়িং প্রসেস চলছে এসএসসির মানে শিক্ষক নিয়োগের, সেটা আপাতত ওবিসির জটিলতার জন্য বন্ধ করা হলো। এবং এই নোটিফিকেশনটা আসার পর থেকেই সমগ্র সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব সব জায়গায় একই গুঞ্জন, পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ বন্ধ, আর কোনো নতুন নিয়োগ বা অনগোয়িং নিয়োগ আসবে না, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার আশা একেবারেই শেষ। কিন্তু এটা কি আদৌ সত্যি? ঠিক কী ছিল সেই নোটিফিকেশনে? আর সত্যিই কি আগামী দিনের নিয়োগ প্রক্রিয়াতে একটা বড় ধাক্কা হতে চলেছে? অনগোয়িং শেষ না করে কি সত্যিই নতুন কোনো প্রসেস শুরু করা যায় না, নাকি অনগোয়িংয়ের মতো রেখে নতুন প্রসেস করা যায়? আচ্ছা, নতুন নিয়োগে সত্যি কি ওবিসি আবার গলার কাঁটা হয়ে দাঁড়াবে? এই সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। কাল থেকে বিশেষ করে যারা একটা হতাশার অন্ধকারের মধ্যে আসো, তাদের জন্য এই ভিডিওটা একটা নতুন দিগন্ত দিতে চলেছে। দেখো, গতকাল থেকে মূলত এই একটি পোস্টার আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একটা বিষয় লক্ষ্য করো, বলছে এসএসসির সমস্ত প্রক্রিয়া বন্ধ, মানে স্থগিত ঘোষণা করলো। কিন্তু ঘোষণা কে করেছে? স্কুল সার্ভিস কমিশন নয়, ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দেখো, ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয় থেকে আসল বিষয়টা বোঝা যায় বা জানা যায়, সেটাই জানাতে এসছি। এই যে নোটিফিকেশনটা, এটা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি নয়, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নয়। স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া করে যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন লেটার দিয়ে দিল, তারপরে পুরো বিষয়টা চলে এই মধ্যশিক্ষা পর্ষদের হাত ধরে। তো তারা কি বলল? তারা বলল যে ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি 11-12 পুলিশ ভেরিফিকেশন স্থগিত হয়েছে। আর কিছু কি স্থগিত হয়েছে? উত্তর না। যেমন দেখো, 14/8/2026 থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাকি বিষয়গুলোতে কাউন্সিলিং স্থগিতের বিষয়ে কোনো নোটিফিকেশন আসেনি। এমনকি নবম দশম শ্রেণীর কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, সেই বিষয়েও কোনো প্রকার যে বন্ধ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, কোনো নোটিফিকেশন আসেনি। অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা ছাড়া বাকি সব কিছু অনগোয়িং প্রসেস কিন্তু চলছে। বোঝাতে পারছি? খবরের ভেতরের খবরটা জানা প্রয়োজন, তথ্যের ভেতরের আসল তথ্যটা উদ্ঘাটন করা প্রয়োজন। তাই প্যানিক করো না। ভিউ বাড়ানোর চক্করে, টিআরপি বাড়ানোর চক্করে যারা এই পোস্টারটাকে দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এই নোটিফিকেশনটাকে দিয়ে একটা হাহা রব তুলেছে, আমি বলবো একটু পুরো বিষয়টা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বারবার কি বলা হচ্ছে? ওবিসি সংক্রান্ত যে সমস্যা ছিল 7% না 17%, সেটা অনগোয়িং প্রসেসে কিছুটা ধাক্কা দিলেও নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা নতুন, এই যে পুলিশে নিয়োগ হবে, আইসিডিএসে নিয়োগ হবে, পঞ্চায়েতে নিয়োগ হবে, পিএসসির নতুন নোটিফিকেশন আছে, সেই সমস্ত নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই ওবিসি গলার কাঁটা হবে না। কারণ ওবিসিতে অলরেডি বলে দেওয়া হয়েছে 17% নয় 7%-এ পুরো বিষয়টা করতে হবে। কি বলা হয়েছে ওবিসির এই বিজ্ঞপ্তিতে? 18 মে 2026-এর পরে, অর্থাৎ বর্তমান রিক্রুটমেন্টে 66টি ওবিসি ক্লাসের জন্য মোট 7% রিজার্ভেশন থাকবে। অর্থাৎ আগের 10% ওবিসি এ, 7% ওবিসি বি, এই যে ওবিসি এ বির নিয়ে টোটাল 17%-এর ব্যবস্থা, সেটা এখন থাকবে না।
ঠিক আছে, অর্থাৎ নতুন নিয়োগের ক্ষেত্রে 7% ধরে নিয়োগ করতে হবে, একেবারে স্পষ্ট বলে দিয়েছে। তাই যারা বারবার বলছো যে এই ওবিসির জন্য আবারও সমস্ত কিছু থমকে যাবে, আমি বলবো ভুল হচ্ছে, একটু ভাবতে হবে আমাদেরকে। স্যার তাহলে কি নিয়োগ হবে, এই প্রশ্ন তোমার মধ্যেও আছে কি, তাই তো? স্যার তাহলে কি নিয়োগ হবে, কার কার মধ্যে এই প্রশ্ন আছে? দেখো, সরকার প্রথম থেকেই বলেছে আমরা একটা স্বচ্ছ নিয়োগ করতে চাই, যাতে পুনরায় আইনি জটিলতা না আসে। দেখো, কোনো আইনি জটিলতা যাতে না থাকে, তাই সেই বিষয়ে খুব জোর দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই বারবার সরকার বলছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং ইন্টারভিউয়ের গুরুত্ব কমবে, কারণ ঘুঘুর ভাষা এখানে, ঠিক আছে। এবং সমস্ত বিষয়টাই নতুন করে ঠিক করতে হবে। নতুন করে ঠিক করতে হবে মানে কি, নিয়োগ সংক্রান্ত একটা নতুন আইন আসতে চলেছে, যে আইন মেনে নতুন নিয়োগগুলো হবে। এখানে একটা প্রশ্ন বারবার তোমরা আমাকে করো, স্যার তাহলে কি যেগুলো যে অনগোয়িং প্রসেসগুলো আছে সেগুলো যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কি নতুন নিয়োগ প্রক্রিয়া আসবে না? দেখো, এরকম কোনো বিষয় নেই, পুরনো প্রসেস পুরনোর মতো চলতে থাকবে। সরকার যদি মনে করে, সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই সরকার আজকেই নিউ নোটিফিকেশান বার করতে পারে, তাতে কোনো প্রকার কোনো বাধা নেই। এখন আগের প্রসেসটা যদি এখন 5 বছর ধরে ঝুলে থাকে, তাহলে সরকার কি 5 বছর নতুন কোনো নিয়োগ করবে না? এটা হতে পারে না, এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা নেই, শুধু সমস্যা যেটা সরকারের সদিচ্ছার অভাব। সরকার যদি সদিচ্ছা রাখে তাহলে সরকার কালকেই নতুন নোটিফিকেশন আনতে পারে, কিন্তু যাতে আইনি জটিলতা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ না হয়, সেই কারণে তারা একটা নতুন সিস্টেম আনার চেষ্টা করছে। এবং আরও খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরকার নিয়োগকারী সংস্থাগুলোতে নতুন চেয়ারম্যানও নিয়োগ করতে শুরু করেছে। আমরা দেখেছি ঠিক কিছুদিন আগেই ডাব্লিউবিপিএসসির নতুন চেয়ারম্যান এসছে, এবং আসার পরেই তিনি কিন্তু নতুন যে নিয়োগগুলো আটকে আছে সেখানে তার তৎপরতা শুরু হয়েছে। আমরা জানি এতদিন পর্যন্ত পঞ্চায়েত রিক্রুটমেন্ট জেলায় জেলায় বিভিন্ন সংস্থার মাধ্যমে হতো, কিন্তু আমাদের পঞ্চায়েত মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন এবারের পঞ্চায়েত নিয়োগ ডাব্লিউবিপিএসসির মাধ্যমে হবে। অন্যদিকে আইসিডিএসের প্রায় 16,000 ভ্যাকেন্সি আছে, এছাড়াও প্রায় এমভিআই থেকে শুরু করে আইডিও থেকে শুরু করে এরকম প্রায় 6টা ইন্ডিকেটিভ এসে আছে, যেগুলোরও কিন্তু আস্তে আস্তে ফুল নোটিফিকেশান আসতে শুরু করবে। মিসটেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সাম ডেট খুব শিগগিরই আসবে, তারও একটা আভাস কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসির তরফ থেকে পেয়েছি। তার মানে একটা জিনিস নিশ্চিত, যে চেয়ারম্যান নিয়োগ হয়ে যাওয়ার পরে কাজে কিন্তু একটা গতি আসতে চলেছে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য নিয়োগের ক্ষেত্রে 5টি সংস্থা তৈরি করা হবে, তারও রূপরেখা কিন্তু ইতিমধ্যে আমরা জেনে গেছি, ঠিক আছে। এবং সর্বোপরি, ঠিক আছে, কোন দপ্তরে কত শূন্যপদ তা জানতে চাওয়া হয়েছে, এবং নতুন নিয়ম অনুযায়ী রোস্টারও তৈরি করা হয়ে গেছে। ওবিসি, এসসি, এসটি, জেনারেল সিট তার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। এবং গত সরকার যে বিষয়টা দেখিয়ে বারবার আমাদের সামনে ললিপপ ধরেছে, সেটা হচ্ছে ওবিসি। এই সরকার আসার পরেই কিন্তু সেই ওবিসির সমস্ত ঝামেলাকে মিটিয়ে নতুন নিয়ম তৈরি করেছে। তো আশা করছি যে নতুন বিজ্ঞপ্তি আসার আর কোনো জটিলতা নেই, শুধু একটা জিনিসই প্রয়োজন, সরকারের সদিচ্ছা। এবার তোমরা জিজ্ঞাসা করবে স্যার বিজ্ঞপ্তি কবে আসবে। দেখো, যতদূর শোনা যাচ্ছে আগস্টের শেষ দিকে সেপ্টেম্বরের শুরুতেই বিজ্ঞপ্তি আসবে। বিজ্ঞপ্তি আসবে এটা নিশ্চিত থাকতে পারো, কারণ ইতিমধ্যে তোমরা দেখেছো নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে কথা দিয়েছিলেন মাসের 1 তারিখে নাকি টাকা ঢুকবে, আজও ঢোকেনি। অবশেষে অগস্টের 17 তারিখ ডেট দেওয়া হয়েছে, জানি না কি হবে। তো নানান প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়া যায়, ভোটের পর সেটাকে সত্যি করে দেখানো সত্যিই কঠিন, ঠিক আছে। তো সরকার সেই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে আছে, সেটা ফেস করছে।
তো তার মধ্যে থেকে বিজ্ঞপ্তি এই কারণেই আসবে বলে আমার মনে হয়, কারণ কিছুদিন পরেই কিন্তু মিউনিসিপ্যালিটির একটা ভোট, আর বারবার দেখেছি রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে ভোট বড় বালাই। তাই সামনে যখন ভোট, যখন নোটিফিকেশন আসতে শুরু করবে, একে একে কিন্তু সব নোটিফিকেশন আসতে থাকবে এবং দ্রুততার সহিত নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। তাই নিজেকে প্রস্তুত করতে হবে। আমি বারবার বলবো, প্লিজ রেডি হও। দেখো, সরকার কাজ না করলে অবশ্যই প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিরোধ বা প্রতিবাদ তোমাকেও করতে হবে, কারণ আমরা গত সরকারের কাছেও দেখেছি প্রতিবাদ প্রতিরোধ ছাড়া আলটিমেটলি একটা নোটিফিকেশন আসেনি। এই সরকারও সেই পথেই চলছে এখনো পর্যন্ত। বলেছিল 1 মাসের মধ্যে অনেক কিছু করে দেব। আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করব, প্লিজ একবার সংকল্পপত্রটা সময় হলে খুলে দেখুন কতদিনের মধ্যে কি কি দেবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন আর আজকে কি কি দিচ্ছেন, সেটার একটা ইভ্যালুয়েশন করবার, সেলফ ইভ্যালুয়েশনের সময় চলে এসেছে। বোঝাতে পারলাম? প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রীদের কাছে আমার করজোড়ে অনুরোধ, হয়তো আমার গলা টিপে বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু বারবার বলছি, সারা বাংলার সারা বাঙালির গলার আওয়াজ আপনি বন্ধ করতে পারবেন না। আজকে ঝাড়খণ্ড বিহারের মতো পরিস্থিতি এই বাংলার বুকে যেন না হয়। আজকে ঝাড়খণ্ডে প্রতিরোধের রোষ কি পরিমাণে চলছে তোমরা সবাই জানো। তো আশা রাখবো এই সরকার বাংলাকে সেই পরিস্থিতি হতে দেবে না। আর আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, প্রতিরোধ প্রতিবাদের মধ্যে থেকেও প্রস্তুতির মধ্যে যেন খামতি না থাকে। প্রতিরোধ প্রতিবাদ করে একেবারে জীবন পাত করে দিয়ে তুমি একটা নোটিফিকেশন আনলে বা সম্মিলিত প্রয়াসে সরকার একটা সুযোগ এনে দিল, কিন্তু সেখানে গিয়ে যদি নিজের মেধা দিয়ে নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে আলটিমেটলি সবটুকুই বৃথা। তাই আমি একটাই কথা বলবো, প্রতিবাদ প্রতিরোধ একদিকে চলুক, তার পাশাপাশি প্রস্তুতিটাও যেন চলে, প্রস্তুতিতেও যেন কোনো খামতি না হয়। আজকালকার দুনিয়াতে, বর্তমানের ইন্টারনেটের যুগে তোমার প্রস্তুতির ইচ্ছে থাকলে আর কিচ্ছু চাই না, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি ইউটিউব থেকে হাজারো ক্লাস পেয়ে যাবে। ইউটিউবে কোনো কিছুর কমতি নেই। তারপরেও তুমি যদি তোমার এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, একেবারে গুছিয়ে পিপিটি, গুছিয়ে পিডিএফ, গুছিয়ে টপিক ওয়াইজ ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে চাও, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিজের ফোন নাম্বার দিয়ে এনরোল করে দেখবে ফ্রি ব্যাচ বা ফ্রি কোর্স বলে আমাদের একটি আইকন আছে। সেটার মধ্যে ঢুকে গেলেই তুমি দেখতে পাবে থরে থরে সাজানো আছে তোমার টার্গেটেড এক্সামের ফ্রি ক্লাসেস, ফ্রি কোর্সেস। বাই ফর ফ্রি আইকন থাকবে, ক্লিক করবে, করলেই তুমি ফ্রি কোর্সে এনরোল করে নিলে। তারপর তুমি কোর্সের ভেতরে গিয়ে এতদিনে আমরা যত ফ্রি ক্লাস দিয়েছি, সেটা আইসিডিএস এর অন্তত 100+ ফ্রি ক্লাস পেয়ে যাবে, পঞ্চায়েতের অন্তত 100 থেকে 150 ফ্রি ক্লাস পেয়ে যাবে। এছাড়াও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আজ থেকে প্রায় 2 বছরের ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তো কোনো কিছুর অভাব নেই। তুমি যদি মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নাও, মিসলেনিয়াসেরও ফ্রি ক্লাস তোমরা কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে অন্তত শতাধিক। সো যারা যারা মনে করছো যে স্যার একটা চাকরি সত্যি দরকার, প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে প্রস্তুতি নিতে ভুলে গেলে চলবে না। প্রত্যেককে বলছি, প্রস্তুতি করে রাখো, নিজেকে তৈরি করে রাখো। যে কোনো দিন নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান যখন আসবে আমার কথাটা মিলিয়ে নিও, একে একে সব আসবে, তুমি নিজে বুঝতে পারবে না কোনটা করবে আর কোনটা ছাড়বে। তাই এখন থেকে অল ইন ওয়ানভাবে নিজেকে প্রস্তুত রাখো, যাতে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকটা পরীক্ষা ভালো হয়, অন্তত একটা পরীক্ষায় নিজের নামটাকে ফাইনাল মেরিট লিস্টে দেখতে পারো, ঠিক আছে? বোঝা গেল? সো বারবার বলছি, হতাশার অন্ধকারে গিয়ে বারবার ইউটিউবের চ্যানেল ঘেটে ফেসবুকের ভিডিও দেখে কোনো লাভ নেই। এই ফেসবুক ইউটিউবকে যত জীবন থেকে দূরে রাখবে, কম সময় দেবে, দেখবে মানসিকভাবে শান্ত থাকবে, সুস্থ থাকবে।
তাই এগুলো থেকে দূরে থাকো, কম সময় যাপন করো, সেই সময়টাকে ফেসবুক না করে টেক্সট বুকে জোর দাও। ফোন ঘাঁটতে ইচ্ছা করলে বিএসএসসিআই অ্যাপ ঘাঁটো, ফেসবুক, ইউটিউব সোশ্যাল মিডিয়া নয়। এই সোশ্যাল মিডিয়া, এই স্মার্টফোন আমাদেরকে স্মার্ট নয় বরং বুদ্ধু বানিয়ে রেখেছে। আশা করি বোঝাতে পারছি। আমরা ফোন দেখি না, ফোন আমাদেরকে চালায়, আমরা ফোন চালাই না। বর্তমান এই পরিস্থিতি সবার মধ্যেই, বিশেষ করে ইউথের মধ্যে। তো আমি তোমাকে বলছি, আশা করি আমার কথা তুমি একটু হলেও রিয়েলাইজ করতে পারছো। তাই প্রতিবাদ প্রতিরোধ চলুক, পাশাপাশি প্রস্তুতিকে ভুললে চলবে না। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।